নবদ্বীপ মায়াপুরের ফেমাস এই রেসিপি একবার বানিয়ে খেলে স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই লাগছে আমাদের মোচা। তো এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার এই মোচার ফুলগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সামনের দিকে এই যে প্লাস্টিকের মতো অংশ আর ভিতর দিকে এই যে শক্ত কাঠের মতো অংশটাকে কিন্তু বেছে ফেলে দিতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই মোচা ছাড়াতে খুবই ভালো জানেন। যাই হোক, এই অংশগুলোকে ফেলে দিয়ে ফুলগুলোকে ছাড়িয়ে আমি এই যে মোচাটাকে কেটে তারপর হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছি। এখন এই মোচাগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো প্রেসারে একটা সিটি দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে এই যে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন মোচাটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই মোচাটাকে বেটে নেব। সাথে দেখুন এখানে নিয়েছি সমপরিমাণ ছোলার ডাল আর মটর ডাল। এটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন বাটার পর মোচা আর ডাল কিন্তু সমপরিমাণই হয়েছে, দুটোর পরিমাণ কিন্তু একই নিতে হবে। আপনারা চাইলে মোচা আর ডালটাকে একসাথেও বেটে নিতে পারেন। এখন ধোকাটা বানাবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প তেল গরম করে নিয়ে অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মোচা আর ডালটা একই সাথে দিয়ে দিলাম। মোটামুটি 2 পিঞ্চের মতো হিং আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখে সেই হিং ভিজিয়ে রাখা জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জন্য কিন্তু তেলের মধ্যে সরাসরি দিলাম না, এইভাবেই দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চিনি আর অল্প পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটা আঠালো ভাবে পরিণত হচ্ছে। ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। দেখুন মিশ্রণটা একটা আঠালো মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখুন যে পাত্রে নামিয়ে নেব তার মধ্যে একটু তেল আমি লাগিয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে এরকম গরম অবস্থাতেই কিন্তু এই থালাটার মধ্যে চেপে চেপে সমান করে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনোভাবেই আর সমান করা যাবে না। তো গরম অবস্থাতেই এরকম একটু চেপে চেপে দেখুন সমান করে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, মানে যতক্ষণ এটা টেনে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। মোটামুটি আমি 40 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। দেখুন উপর পোর্শনটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, টেনে গেছে আর মিশ্রণটা খুব সুন্দর জমেও গেছে। এবারে কিন্তু নিজের মনের মতো করে পিস করে নিতে হবে। আপনারা যেমন ধরনের পিস পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর পিসগুলোকে আমি একটু বড়ই রাখছি। তৈরি হয়ে গেল আমাদের মোচার ধোকা। দেখুন এই ধোকাগুলো কি সুন্দর উঠে আসছে অনায়াসে, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে মোটামুটি 10 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারেন, আর ডিপ ফ্রিজে রাখলে মোটামুটি 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে আপনারা ভেজে রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন খেতে পারবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর ধোকাগুলো আমাদের তৈরি হয়ে গেল। আমার তো এতগুলো ধোকা লাগবে না, আমি যতগুলো লাগবে রান্না করব, বাদবাকিটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবো। এখন এই ধোকাগুলো ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করা যেতে পারে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে ধোকার পিসগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লালচে বা কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে এই মোচার ধোকাগুলো রান্না করার সময় কিন্তু আর ভেঙে যাবে না। দেখুন বেশ সুন্দর লালচে করে ভেজে তেল ছড়িয়ে তুলে নিলাম। একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের ধোকাগুলোকেও আমি ভেজে নিচ্ছি। মোটামুটি আমি 15-16 পিসের মতো ধোকা আমি আজ রান্না করব। তো সবগুলোকেই ভেজে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। হিং যারা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন, তবে হিং দিলে স্বাদটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা একই সাথে বেটে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। কেউ অপছন্দ করলে না দিলেও চলবে।
গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়েছি 2 চা চামচ পোস্তদানা, 6-7টা কাজু বাদাম আর 6-7টা আমন্ড বাদাম। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন, অথবা শুধু পোস্ত দিয়েও কিন্তু করতে পারেন। তো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে, মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো। মোচার ধোকার ডালনার রেসিপি এর আগে আমার চ্যানেলে রয়েছে, তবে অনেক বন্ধুরাই আমাকে এই রেসিপিটা দেওয়ার জন্য আবারও রিকোয়েস্ট করেছিলেন। তাদের রিকোয়েস্টে আজ আমি এই ভিডিওটা বানিয়েছি। দেখুন, গরম মশলা দেওয়ার পর ভেজে রাখা ধোকাগুলো মানে মোচার ধোকাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশি সময় নিয়ে রান্না করা চলবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন, খুব সুন্দর কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চা চামচের মতো ঘি। ঘিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। যাই হোক, আমার এই সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।